আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে, সেটা সবার আগে এনসিপি চাইবে। আগামীর যে সংসদটা হবে, এখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, সব জায়গা থেকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাআল্লাহ। বিএনপি এবং জামায়াতে ইসলামীর ভণ্ডামির কারণে দেশ নির্বাচনের দিকে এগোতে পারছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। দল দুটিকে তিনি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতিতে একমত হয়ে নির্বাচনে আসতে আহ্বান জানান। আগামীর যে সংসদটা হবে, 22 সেপ্টেম্বর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলীয় প্রতীক সংক্রান্ত আলোচনা পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারী। আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে। যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে, সেটা সবার আগে এনসিপি চাইবে। কারণ আমরা ভোট দিতে পারি নাই, আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা এই দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি এবং জামায়াত সহ বেশ কয়েকটি দল জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত না হওয়ার কারণে সংসদ নির্বাচন নিয়ে সংখ্যা থেকে যাচ্ছে। তিনি বলেন, মূলত দুটি দলের কারণে নির্বাচনটা বিলম্ব হচ্ছে। দুটি দলকে আহ্বান জানান, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়ে হলেও আপনারা এসব ভণ্ডামি বাদ দেন। এনসিপির দলীয় প্রতীক হিসাবে শাপলা বরাদ্দের বিষয়ে দলের অনড় অবস্থান তুলে ধরেন নাসির উদ্দিন পাটোয়ারী। প্রতীকের বিষয়ে আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, আমরা যে তিনটি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না, আমরা সেই জায়গাতে এখনও আছি। তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনও আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। তাছাড়া আগামী জাতীয় নির্বাচনে 150 আসনে জয়ী হবে এনসিপি, আর 50 থেকে 100 আসনের বেশি পাবে না বিএনপি, এমনটাই জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি জানান, তার দল মাঠ পর্যায়ের সমীক্ষার মাধ্যমে এমন তথ্য পেয়েছে। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশনে আছে। কিন্তু আমরা 300 আসনে প্রার্থী দিব এবং 300 আসনে জয়ের জন্যই লড়বো ইনশাল্লাহ। বিএনপিও অনেকগুলো ডেটা সার্ভে করেছে, জামায়াতও অনেকগুলো করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত তরুণ এমপি প্রার্থীদের প্রতি এনসিপির মৌন সমর্থন থাকবে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারী।